অনেক ব্যবসায়ী বলেন, অনেকেই বলেন বিভিন্ন কারণেই সম্পর্ক আছে। সবাই যে দলীয়ভাবে একদম সালমান এফ রহমান বা এসালম এদের মতো কাজ করেছে নট নেসেসারিলি, আরও অনেক আছে। সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই $1 ট্রিলিয়ন ইকোনমি ভেঙে পড়বে, থেমে যাবে। তো আমি ওনাকে সেটাও বলেছি যে এখন এফবিসিসির সভাপতি যারা বা এরা কিন্তু হ্যান্ডপিকড, এরা ওই আগের গভর্নমেন্টেরই নিজস্ব লোক, এরা কিন্তু বাংলাদেশের বিজনেস কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে না। তো আমি মনে করি ভালো বিজনেসম্যান যারা, তাদের সাথে কথা বলা, বিকজ রিজার্ভের অবস্থা খারাপ। গত 16 বছরে এই দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে পৃথিবীতে কোথাও হয় নাই, যে পরিমাণ টাকা পাচার হয়েছে পৃথিবীতে কোথাও হয়নি আমার ধারণা। এবং রিজার্ভের অবস্থা খারাপ। গত 1 মাস দেশ যা দেখেছে, ইন্টারনেট বন্ধ থেকে আরম্ভ করে গার্মেন্টস থেকে আরম্ভ করে যে লস, এটা তো আসলে ইরিপেয়ারেবল। তো আমরা তো আর অত বড় লোক কোনো দেশ না, অত ধনী কোনো দেশ না যে এটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো। এখন যদি এই ফিয়ার ফ্যাক্টর কাজ করে, এখন যদি সাধারণ বিজনেসম্যানরা, সাধারণ ব্যবসায়ীরা যদি ভয় পেয়ে যায়, তাহলে কিন্তু ইকোনমি একদম ফল করে যাবে এবং এই দেশের আরও অসুবিধা হয়ে যাবে। তো আমি রাষ্ট্রপতিকে এই কথাটা বলেছি, মাননীয় রাষ্ট্রপতিকে, যে আপনি এই জিনিসগুলো অ্যাড্রেস করেন। এই আগের যারা সভাপতি সেক্রেটারি যারা, এগুলি সব হ্যান্ডপিক, এগুলি না। এবং সর্বোপরি ব্যাপারটা হলো যে দেখুন, গণতন্ত্র বলেন যাই বলেন, রাষ্ট্র একটা হিউম্যান বডির মতো, প্রত্যেকটা অঙ্গেরই কাজ করতে হবে। একজন সাকসেসফুল মানে একটা সুস্থ মানুষ যেমন থাকে সাকসেসফুল কান্ট্রি হওয়ার জন্য, যে শুধু আমরা গণতন্ত্র আনলাম, ভোট দিলাম, সবই করলাম, কিন্তু আমার ইকোনমি ভেঙে পড়ছে, সবই ভেঙে পড়ছে, সেটা তো হয় না। তো এই সব আনুষাঙ্গিক যে ব্যাপারগুলি, এগুলি আমি রাষ্ট্রপতিকে বলেছি যে আপনার এখন যেই দায়িত্ব বা আপনি যে দায়িত্ব নিতে পারেন নিজ থেকে, সেটা আসলে আপনার নেওয়া উচিত এবং এই কানেক্টিভিটি সাধারণ মানুষের সাথে আপনার ক্রিয়েট করা উচিত। জি, সেটা হচ্ছে যে এই যে ইন্টারিম সরকার, এই সরকারে আপনাদের কোনো পরামর্শ বা আপনাদের আন্দালিব রহমান পার্থ কথা বলছিলেন সাংবাদিকদের সাথে, যুক্ত ছিলাম সেখানে।